যুবক মুসলমান ভাই বল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অগণিত অসীম মেহেরবানির বিনিময়ে এই জমিনের উপরে এক মসজিদ কায়েম হয়েছে। মসজিদের বাৎসরিক জলসা আল্লাহ পাক আমার এই আশার ভরসার আর দিনী আলোচনা শোনার যে দান করছেন, তাই মহান আল্লাহর প্রশংসা হিসাবে একবার আমরা পড়ি চাই আলহামদুলিল্লাহ। বাইও হলার বুজুর্গ হল সর্বাগ্রে একটা কথা কইতাম চাই, আর যেহেতু তিসে থাকি ক্রমান্বয়ে মানুষ আসতেছে, সুতরাং আপনারা দয়া করে থোড়া থোড়া একবার আগ বাড়ক চাই, থোড়া থোড়া জমানো আল্লাহর জিকির লাগাই আগে দিয়ে ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই হলার বুজুর্গ হল আল্লাহ পাকে আমরা হাজির হইবার তৌফিক দিচ্ছেন। ওয়াজ নসিহতের জমিন অভাব নাই, শুকরে এলাহি প্রচুর ওয়াজ হল আছে দুনিয়াত। আপনারা তোর মোবাইল সার্চ করলে পৃথিবীর যে কোনো ওয়াইজের ওয়াজ হাতের মুঠিত পাওয়া যায়, কিন্তু আফসুস হইল কথাটার উপরে যে হারে ওয়াজ আছে সেই হারে কিন্তু আমল নাই। তার পিছনে বহু কারণ নিহিত আছে। এর মাঝে এক কারণ হইল যখন আমরা ওয়াজের মধ্যে বসি নিয়ত আমল থাকে না। বেশিরভাগ মানুষ শুধু বসে আপনার শোনার নিয়তে। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জেলা বন্দাই নিয়ত করে ওলা আল্লাহ পাকে তার সাথে ব্যবহার করে। সুতরাং আলোচনা আরম্ভ করার আগে আমি আপনারা সারার গেছে অনুরোধ করি, আর আমরা দিল ওখানে আল্লাহর বাই দিয়া দিলটাকে একবার নিয়ত করি যে আলোচনাটুকু হইব, আমরা সারায় আমল করবো একবার হোক ইনশাআল্লাহ। শুকরে এলাহি আমরা নিয়ত করছি। হদিসে বাগো আইসে বন্দায় যে সময় সওয়াবের কামর একটা নিয়ত করে সঙ্গে সঙ্গে তার নামায় আমলের মধ্যে আল্লাহর হুকমে একটা নেকি একটা সওয়াব লেখা হয়। কই একবার সুবহানাল্লাহ। আর সে যে সময় সেই নিয়তটারে আমলে পরিণত করে তো আল্লাহ পাকে একর বিনিময়ে তারে 10 গুণ বাড়াইয়া সওয়াব দিলেন। আর একবার পড়ি সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল নিয়ত করেছি আমরা আমল করব। আমল করা আমরা কোনো ক্ষমতা নাই, কারণ আমরা ইমান আনছি ও আল্লাহ বলা কোনো কাম করা যায় না তোমার সাহায্য ছাড়া, বা যখন থাকি বাঁচা যায় না ও দয়াল আল্লাহ তোমার সাহায্য ছাড়া। এই কথাটার উপরে আমরা সারা ইয়াকিন আছে নিশ্চয়। থোড়া মাতিবা আছে কি নাই? ও খুঁটার এজান দেবা ভাই আগে দিয়া গছাই জোয়ান বেটা তুমি এজান দিলে আগে দিয়া গাও, খুঁটা ছাড়ো জলদি আগে দিয়া গাও, আগে দিয়া গাও না আগ বুধ ভাও নানি
জলদি আগে দিয়া গাও দুরুদ শরীফ কেউ এজান দিও না। আইলা আমি বছর তো শুনলে একটা কথাও বুঝো হবাইতো না। বৃদ্ধ মুরব্বী মানুষ খেয়েও দেন যদি এইগুলো বেলেগ কথা, কিন্তু জওয়ান যেগুলো আছে একটু স্টিল হইয়া বইও। কোনো যদি ক্রিকেট খেলা আরম্ভ হয় এই জওয়ান হলে যে সময় বেরোন ছাড়ার করে দিয়ে কুটায় হোক রাখেনি ভালো রাখেনি ডাক্তার হইয়া 3-4 ঘন্টা থাকতে পারেন না। কিন্তু ওয়াজও বইলে সারা অলসতায় দেখা দিলে। একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। নবীজির খোদার ইয়াকিন আছে নি সারা? নবীজির খোদার উপরে পুরা ইয়াকিন আছে তো? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাইন উম্মত ময়দানে মাহশরের দিন সারা জমা হইবাই। এই দিন মায়ে মেয়ে চিন্তা নাই, বাবার ছেলে চিন্তা নাই, ভাইয়ে ভাই চিন্তা নাই, স্বামী স্ত্রী চিন্তা নাই। প্রত্যেকটা মানুষ যার যারি চিন্তা নিয়ে পাগল বেঁচে থাকবা। বিশ্বনবী ফরমাইন উম্মত রে, সেই বিপদের দিনে সেই কঠিন সময়ে আমার সেই উম্মত আমার সবচেয়ে মায়ার উম্মত হইবাই, যাই দুনিয়ার জমিন সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ আবার হো না কোন সময় সুবহানাল্লাহ কোয়া সুন্নত জানা নাই তো। আর যদি জানা থাকে যে আমলও নাই, যার কারণে আইতে একটু জবর জবর মারে। যে সময় আমি কইছি খোকা সুবহানাল্লাহ, একটা কথা শুনুন চাই, হর বালা আজীব একটা মাত শোনার বাদে একবার সুবহানাল্লাহ পড়াটা মুস্তাহাব নাই। ও তো সারাই মাতিলাই না। আমার ওয়াজও কিন্তু আপনারা হানা হওয়া লাগবে। আমি শুধু ওয়াজ শুনাইবার লাগি যাই না, কারণ ওয়াজ এটা শোনা জানা আছে। আমি যাই আর যে কোনো জায়গাতো বলা মানুষটারে 2-4টা কথা আমি বুঝানি যায়। আর বুঝি কেন আপনারা যদি বুঝার চেষ্টা করো না, আর আমি চেষ্টা করবো বুঝাইতাম, আপনারা চেষ্টা করবা বুঝতা, আর ও দিনের সময় যখন আল্লাহ দান করে লইবা। একবার কই না সুবহানাল্লাহ। কোন মুসলমানে এই কথার ওয়াজ জানা নাই? মুসলমানের 1 নম্বর কাম নামাজ। সারার জানা আছে না? তোরা খানা খোকা, কিন্তু প্রত্যেক গ্রামে নামাজ সারনেওয়ালা মুসলমান আসেনি না নাই? আমার প্রশ্ন হইল, মুসলমানে জানে নামাজ পড়ে তেরা লাগে খেনে পড়ে না? মুসলমানে জানে সুদ ছাড়া লাগে খেনে ছাড়ে না? মুসলমানের মহিলায় জানে পর্দা করা লাগে খেনে বেপর্দা? মুসলমানে জানে সুদ খাওয়া হারাম খেনে খায়? এইসব জিনিস জানার বাদে চলে না, জানার বাদে করে না। তার পিছনে সবচেয়ে বড় কারণ হইল তার ভিতরে এই কথার সমুজ ঢুকে নাই। এই সমুজ যত সময় পাইতা না, হাজার বহু কিছু জানা আছে মানা সম্ভব না, বহু কিছু জানা আছে আল্লাহর নাফরমানি ছাড়া সম্ভব নাই। কোন মুসলমানে জানে না যে মুসলমানের 1 নম্বর কাম নমাজ? কিন্তু মানুষ নমাজ ছাড়ে জানিয়া পড়ে না। বহুত মানুষ আছে ওয়াজ শুনতেও চায় না। হইব ওয়াজ দিয়ে কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, হয় না না? তোরা মিলাইবা হয় না, হয় জানিয়া পড়ে না খেলে। তার পিছনে কারণ আছে রে ভাই। ও যে আমি কইলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমাই, ময়দানে মাশরের দিন তুমি দাঁড়াইয়া সারা জায়গায় হাজির হইবাই। ও দিন আমার সারাতনে মায়ার উম্মত হইবাই, যার দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি দুরূদ শরীফ পড়িবাই। সুবহানাল্লাহ। তাইলে আমরা সারা নবীজির মায়ার হইতাম না? আর ময়দানে মাহশরে যে উম্মতটা আল্লাহর রাসূলের মায়ার পাত্র হইব, নবীজির মহব্বতের পাত্র বনি যাইব, আল্লাহর কসম এই মানুষটা জান্নাতি হয়ে যাইব। একবার কই না সুবহানাল্লাহ। তাইলে নবীজির মায়ার আর দরকার আছে না নাই? নবীজি ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। নবীজি ফরমায় আমার সুন্নতরে যে মহব্বত করলো, আমার সুন্নত অনুযায়ী যে জীবন বানাইল, আমার সুন্নতের ইজ্জত সম্মান দিয়া বাস্তব জীবনে বাস্তবায়িত করি লাইল, আমি আল্লাহর রাসূলে কইয়ার সে যেন আমার লগে সম্পর্ক গঠন করি লাইল। আর আমার যে উম্মতে আমার লগে সম্পর্ক দুনিয়ার থাকতে কানেকশন যোগাযোগ জুড়ি লাইব, আমি বিশ্ব নবী কইয়ার উম্মত কাল কিয়ামতের ময়দানে তুমি আমি নবীর লগে জান্নাত যাইবা। অত সিফা মারি জোরে কওলা সুবহানাল্লাহ।
আজ শিখিলেই যায় সুবহানাল্লাহ আল্লাহ তারপরে করবো একবার পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একেবারে দিল ভরিয়া কথাটা বুঝো। এক মুসলমানে তার জবান দিয়া ইয়াকিন ইখলাসের সহিত ধ্যানের সহিত একবার সুবহানাল্লাহ পড়া আল্লাহর কসম পৃথিবীর মালিক হওয়া তাকি তার লাগিয়া রবালা একবার কই না সুবহানাল্লাহ। এই কথাটা বিশ্বাস হয়ন বিশ্বাস হয়ন। আল্লাহ কইলা মা ও দুনিয়ার ইমানদার মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহ কইন গোলাম তোমার কাছে বাড়ি আছে গাড়ি আছে বিবি আছে বাচ্চা আছে বিল্ডিং বালাখানা চাকরি নকরি দোকান মোকান সব কিছু সম্পদ আছে। আল্লাহর কসম সারা একদিন ছাড়িয়া যাইবাই কিন্তু কসম খোদার একবার জবান দিয়ে সুবহানাল্লাহ পড়ি লাইবাই কিয়ামত পর্যন্ত লগে যাইব রে ভাই। কোন শক্তি জন্ম লইছে না সেই সুবহানাল্লাহ আটকাইয়া রাখতো মুসলমান। তাইলে সারা যেটা থুইয়া যাইবাই ওটার দাম বেশি না যেটা লইয়া যাইবে ওটার দাম বেশ। তাইলে সুবহানাল্লাহ কইতে জবর খেলে সারায় দুজনে 100 বার পড়ি মুখবা ইনশাআল্লাহ। সকালে বিকালে পড়ি মুখবা ইনশাআল্লাহ। একবার পড়ি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তোরা আগুয়াই যাও না ফাঁক আছে আর করলি মানুষ ভিড় তোরা তোরা আগে যাও। আগুয়াই গেলে খরর মানুষ জায়গা হয়ে যাব। থোড়া থোড়া মানুষ জিকির লাগাই আগুয়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার সরাই পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ওখানে বুজুর্গ ওখানে বই যাই টাইম এন্ড টাইড ওয়াইট ফর নান। সময় নদীর স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। আমি আরো একটা প্রোগ্রামও যাইতাম গড়ি আগে দিয়ে যার মাথাও করিয়া কিছু মাথা লাগবো না এর লাগে যেন যেন আসি একটু কষ্ট মষ্ট করে বই যাই পরে কথাগুলো যদি শেষ হয়ে যায় তো ভাইটা আওয়াটা বেকার হয়েছিল। তো যাওক আমি আপনাদের সামনে ভূমিকাত আলোচনা দিয়েছিলাম আমল করতে হইলে আল্লাহ তৌফিক না দিলে আমল করা যায়নি যাইতো নাই। তাইলে এই আমলের লাগি আল্লাহর কাছে খান্দা চাওয়া দোয়া করার দরকার আছে নি না নাই? আমরা করি না কেনেতে খেয়ে করছো কোন দিন দেখি দেখো চাই। আল্লাহর নবী হলে দোয়া করতা নবী হলের জীবনের সারা আমাল আল্লাহর কাছে কবুল। এর বাদেও দোয়া করতা রব্বি জাআলনি মুকিমাস সালাত ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে মাঙ্গিতরা খান্দিতরা খোদা আল্লাহ আপনি আমারে নামাজি বানাও আল্লাহ আপনি আমার औलाद রে নামাজি বানাও ও দয়াল আল্লাহ আপনি আমার দোয়া রে কবুল ফরমাও। একবার বলো আমিন আমিন। আমরা তো দোয়া করি আল্লাহ বিবি দাও বাচ্চা দাও বিল্ডিং দাও বালাখানা দাও চাকরি দাও নকরি দাও বেমার কমাইয়া দাও। একদিনও দোয়া করছো না আল্লাহ আমারে নামাজি বানাও। আমরা এটা দোয়া করি না। সারা একবার দিল থেকে দোয়া করি আল্লাহ আজকের আলোচনার উপরে আমরা খানেওয়ালা হন্যওয়ালা সারারে আপনি আমলের তৌফিক দান করো একবার হোক আমিন। এখানে দিল থেকে একবার হোক আমিন। শুক্রে এলাহি দেখো আমরা নিয়ত করছি আমল করব আমরা দোয়া করছি আল্লাহ আমরা তৌফিক দাও। এরপরেও আমরা আমল করতে গিয়া কিছু শক্তি আছে অপশক্তি যেগুলা ইমানদার দিয়ে আমল করতে বাধা দিলায়। এই শক্তিগুলারে যদি আমরা দমন না করি এই অপশক্তিরে যদি আমরা দমন না করি তাহলে আমরা জানিয়া আমল করা যায় না। আমি আগে আলোচনা করছি
মুসলমানে জানে নমাজ পড়া লাগে, এর মধ্যে পড়ে না। তার মনের কারণ হইল তার মনে চায় না, তার দিলে মানে না। তাই তো আমার বাইরে যত সময় পর্যন্ত মানুষের ইমানের পিছনে 5টা দুশ্মন আছে। 1 নম্বর দুশ্মন হইল প্রত্যেক মানুষের ভিতরে আছে নফস। মানুষ তার মনের ডাইলে চলে, মানুষ তার মন ইচ্ছায় চলে। এই নফসের লগে যদি তোমার আমার জেহাদ যুদ্ধ হইতো নাই, নফসের সাথে ইমানি আমালি যুদ্ধ আপনি করতে নাই। বাইরে জানা আছে নমাজ পড়া লাগে, তুমি পড়া সম্ভব নাই। জানা আছে সুদ চড়া লাগে, চড়া সম্ভব নাই। জানা আছে ফলের মাল খাবা হারাম খাইলেই ভাই। জানা আছে পর্দা করা লাগে, বেপর্দা রইবাই। যত সময় তুমি ইমান এবং আমালের মাধ্যমে নফসের লগে জেহাদ হইতো নাই মুসলমান। এই বেমারে আমরা দেখাইছে, এই কথাটা আমরা বুঝবাইলা। আমার আল্লাহ রাতে ফরমাই যা কোরআনে কারীমের মধ্যে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। রব্বুল আলামিন ফরমায়, আমার যে বান্দা ওখানে জিহাদ করব আমার দ্বীনের সমাজ পাওয়ার জন্য, আমার ঈমানের উপরে হে থাকার জন্য, ইসলামিক জীবন হে গঠন করার জন্য, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ঘোষণা দিয়ার, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ আমার দ্বীনের রাস্তা পাওয়ার জন্য, ঈমান বানাইবার রাস্তা পাওয়ার জন্য, ইবাদত সংশোধন করার জন্য, মুআমালাত সংশোধন করার জন্য, মুআশরাত সংশোধন করার জন্য, আখলাক ঠিক করার লাগিয়া যত রাস্তা আছে সারা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য খুলিয়া দিলাই। মুহবা সুবহানাল্লাহ। সবাই কইলেন আর একবার কও সুবহানাল্লাহ। আগেও কইছি একবার সুবহানাল্লাহ পড়া আস্থা দুনিয়া থাকি ভালো, আর একবার পড়ি সুবহানাল্লাহ। এখন কথাগুলো আমরা তোরা বুঝার চেষ্টা করি, কারণ যদি চেষ্টা করি না, আপনি জানো নামাজ পড়া লাগে পড়ো না, কারণ তোমার মনে মানে না, দিলে চায় না, সারাদিন আপনার বাড়ি কাজ করবো। আপনি যদি কয় বা ভাই 2 টাকার নামাজ পড়ি লাগি চলো, কইব ভাই সাহেব কাপড় বলা নাই, কয়নি মাথা না। আসলে কিন্তু কাপড়ের লগে কোনো কানেকশন নাই। মূল কথা হইল তার দিলে চার না। এর কারণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে সম্বোধন করছেন, করিয়া কইছেন, "হোসাই তুমি ডান বেহেশতের দূরত্ব কতখান? জান্নাতিকাল কতখান দূর হয়?" সাহাবায়ে কেরামে কইন, "গো বিশ্ব নবী, আমরা জানি না আল্লাহ আপনি আল্লাহ এবং আপনি নবী ছাড়া কেউ জানে না।" নবীজি ফরমাই, যাও সাহাবায়ে কেরাম, আল্লাহর বেহেশতের দূরত্ব মাত্র করি 2টা ভাড়া। কওনা সুবহানাল্লাহ। বেশিরভাগ যুবক হল বইছেন তো, তারা এখন সুবহানাল্লাহ কই না, এখন কই থ্যাংক ইউ কই না, উল্টিয়া করলে কইব সরি। আপনারা দেখলে আসসালামু আলাইকুম না কইয়া কইব গুড মর্নিং। আমার ভাই ওখানে বুজুর্গ হলা কায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নবীজি কইল, আমার সাহাবায়ে কেরাম, আল্লাহর জান্নাতের দূরত্ব মাত্র করি 2টা ভাড়া। সাহাবায়ে কেরামে কইল, গো বিশ্ব নবী, কিভাবে আমরা 2 ভাড়া মারিয়া বেহেশত যাইতাম? নবীজি ফরমাইতা, পয়লা ভাড়া মারো তোমার নফসের উপরে, অর্থাৎ তোমার মনের ভিতরে আছে পঞ্চরিপ, 5টা যুব তোমার ভিতরে আছে। এই 5টা দুশ্মনে তোমার দাবরমানের দিকে দাবিত করব, এইগুলারে তুমি সংযম করে নাও। তাহলে যদি করতে পারো, আল্লাহর হাবিবে ফরমাইলা, 2 নম্বর ফড়াখান আল্লাহ তোমার জান্নাতের মধ্যে বাড়াই দিলাইবা। বড় সিফা মারি কইছো, জোরে একবার কও সুবহানাল্লাহ। আই সুবহানাল্লাহ কি লইতাই? আল্লাহর নবী কইরা, যদি আমার সুন্নতের উপরে আমল করো, আমার লগে জান্নাতে যাইবা। একবার কও না সুবহানাল্লাহ। এখন সুন্নতির উপরে আমার আমল নাই তো। বেটা মেসাবরে গিয়া কইল, হুজুর এখন সুন্নতের উপরে আমল করতাম, কইয়া দেখুয়া। মেসাবে কইলা, যাও মৌ খাইও এগুলো এক মুস্তাহাব। কয়দিন খাইয়া ইয়া কইছে, হুজুর সুন্নতি তো হলা মিথ্যা নাই। আর এখন খোয়া হুজুরে কইলা, যাও বিয়া করিও একটা সুন্নত। বিয়া শাদি করিয়া ইয়া কইছে, হুজুর সুন্নত ঠিক আছে, আর একটা কন্যা। হুজুরে কইলা, 2 জনে তাজুদ পড়িও। যে বেটায় নমাজ ফরজ পড়ে লাগে তাজুদ পড়ব। ঠান্ডা রাত বা কুসলা কুসলি করছে, পারছে না। বাদর দিন গিয়া কয়, হুজুর ইটা অত ঠান্ডা সুন্নত না বা
ও মিঠা মিঠা কথা কইও না। আর আল্লাহর রাসূল ফরমায়া কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সারা উম্মত জান্নাতে যাইবা ইল্লা মান আবা, কিন্তু আবা যাওয়া সম্ভব নাই, আবা যাইতে পারছ নাই। সাহাবায়ে কেরামে প্রশ্ন করেন কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, ওগো বিশ্ব নবী আবা কাহাকে বলে? নবী যে কইলেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুসরণ করে ও বেটা জান্নাতি, ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার নাফরমানি করে ও বেটা আবা। আজ একবার চিন্তা করো মুসলমান, আল্লাহ রাসূলে ফরমাইলা আবা তুমি জান্নাতে যাওয়া সম্ভব নাই। শাইরে ফরমায়া খিলাফে পেগম্বর কসে রাগ গজিব, কে হরগিজ বমঞ্জিল না খাদ রশিদ, কে হরগিজ বমঞ্জিল না খাদ রশিদ। আল্লাহর কসম, নবীজির তরিকা ছাড়িয়া যত মতে যত পথে যত রাস্তায় চলো না, আল্লাহর কসম তুমি কখনো জান্নাত পর্যন্ত পৌঁছা সম্ভব নয়। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার লাগে একটা চুক্তি করিলাই, ম্যাক্সিমাম 1 ঘন্টা আলোচনা হইব। এই যে সময়টা আমার আল্লাহ তৌফিক দিবা, আমরা খেয়ে আর লড়াচড়া উঠা বসা করতাম না। একবার হোক ইনশাআল্লাহ, আগে করে ডাইনে বগে সরাই হোক ইনশাআল্লাহ। আপনার বাজারের নাম কিটা? জালালাবাদ বাজার। মাশাআল্লাহ, বহুত সুন্দর নাম। ও বাজারও এক বেটায় বেশি তেতই তেতই চিনুন মাতো না সদাই খোঁজরা অত নিত্যা তেতই বা নেওই দেখা কোনোদিন হইতাই নাই। একজনে কইল বেটা আমার তো কিছু ঠেঙ্গার কাম আছিল, কইল দাঁড়াও। দাঁড়াবার বাদে খোলে খোলে কইল নে এও বাজু ভাই কম নাই। বুঝবাইছেন তো কথাটা? মাতেন না কেন? বুঝছেন তো? আমার টেঙ্গামিটা প্লাস কিন্তু মাইনাস নাই। আপনারা কইছো লড়িটাই নাই উঠিতে নাই, আর যেই উঠিবাই আমি ওয়াজ বন করিয়া তানে জিকেই মুখিতে লাগি উঠিলাই কথায় কাজে মিল নাইনি, তখন আপনিও তো শ্রম পাই লিবাই আর আমার নিষ্ঠুর বা নাইবাই। এর কারণে এই বেড়াচেরা করতাম না। জোরে কো ইনশাআল্লাহ। যে ভাই রাস্তা লোক দ্বারা খাড়া আছি আমরা বই যে থোড়া আগে দিয়ে এলে ভাগ আছে, আর থোড়া আর ভাই ইক্কা মারি না সরাই আবু থোড়া থোড়া জায়গা আছে আগে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমার ভাই ওগুলার বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। ভাই ওগুলার বুজুর্গ হল, আপনি আমি আমল করা সম্ভব হইত নাই যতক্ষণ দিনের সমাজ আপনার ভিতরে ঢুকিত নাই। এই সমাজ যেটা তেতা তেতা পাওয়া যায় না রে ভাই। এই সমাজটা মানুষের আল্লাহ দান করে মুসলমান। আমার ভাই খেয়াল করো, আপনারা এলাকা দিলা মানুষ আসয় নিশ্চয়, এলা মানুষ আপনার এলাকাত আসয়, যাই নাস্তা এলাকার বিচার করয়। আর মানুষে তো কইন আমরা এলাকার গণ্যমান্য মানুষ, কিন্তু মানুষটাই 2 রাকাত নমাজ পড়ে না। ইলা মানুষ আসেনি না নাই? মাতই না? আর ইলা গরিব মানুষ আছে, একত খাইলে আর একত ফার না, 5 জমাতে নমাজ পড়ে আসেনি না নাই? আমার খোয়ার মকসুদ হইল রে ভাই, যে মানুষে আস্তা এলাকার বিচার আচার করলো, সব কিচ্ছু করলো, 2 রাকাত নমাজ তার সমঝ আইল না। আপনি চিন্তা করেন, মানুষে মনে করে তাহলে এলাকার গণ্যমান্য মানুষ, আসলে ইসলামের নজরে সবচেয়ে জঘন্য মানুষ। যে মানুষের সরাখল আছে, বুদ্ধি আছে, 2 রাকাত নমাজের সমস্যার ভিতরে নাই। কসম আল্লাহর জাতুর নবী ফরমাইরা বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাম। মুমিন আর মুসলমানের মাঝখানের পার্টিশন হইল নামাজ তারক করে দেওয়া। বহু ইমাম হলে কইরা ডাইমি নামাজ ছাড়ি দিলায় ইসলাম তাকে খারিজ হয়ে যায়। ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি কইরা না তারে আমি মুসলমান তাকে খারিজ হইয়ার না, কিন্তু যদি বেনমাজি অবস্থায় দুনিয়া থেকে বিদায় লইলায় আমি বিশ্ব নবীর উম্মত রে। আবু হানিফা সাহেব ফরমাইরা ই বেটা ইমান লইয়া যাবা কঠিন হই যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। তো আমার কোয়ার উদ্দেশ্য হইল
বেটাই জানেও নমাজ পড়া লাগে পড়ে নাকি, অর্থাৎ সে নমাজের সমুদার হেদায়ত পায় নাই। এই হেদায়তটা দান করেন আল্লাহ, খেলেন সবাই মাতো না বলা করে বুঝবাও। এই যে সমুদ না হওয়া পর্যন্ত আমল করা যায় না, সমুদকে দেন আল্লাহ, খেলেন আর জোরে কও না খেলেন। আল্লাহ রসুলে ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, কথাটা দিল ভরিয়া বুঝো। আল্লাহ রসুলে ফরমাইয়া মান ইউরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহুহু ফিদ্দীন ওয়া ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা, আল্লাহ যে মানুষের লাগি বালাই করতে চায়, আল্লাহ যে মানুষের ইন্তেখাব করে কে তারে ইসলামের জন্য তোর মালিক বানাইতা, আল্লাহ যারে চায় দুনিয়া আখিরাতের সফলতা দিলাইত, আল্লাহ যারে দুনিয়ার ইজ্জত আখিরাতের ইজ্জত দিতে চায়, আল্লাহ যারে দুনিয়ার কামিয়াবি আখিরাতের কামিয়াবি দিলাইতে চায়, আল্লাহ যে মানুষের আখিরাতের সফলতার জন্য তোর মালিক বানাইতে চায়, আল্লাহ যারে দুজাহানের শান্তি দিলাইতে চায়, সেই মানুষটারে মহান আল্লাহ দিনের সমুজ দান করিলাই। সুবহানাল্লাহ খাইল কইতেন আবু কুলিছেন না সুবহানাল্লাহ তাআলা জুড়ে আমার কও সুবহানাল্লাহ। আগে কইছি এক মুসলমানে একবার সুবহানাল্লাহ পড়া আল্লাহর কসম আস্তা দুনিয়ার মালিক হওয়া থাকি আরো বালা হোক সুবহানাল্লাহ। এখন কথাটা তোরা বুঝি চাই, আল্লাহ যে মানুষের লাগি কানেকশন জড়িত, কথাটা বহুত উঁচা কথা। এখন যদি শোনা যায় বলে রাতাবাড়ির এমপিএ কইছে আপনার একজন মানুষের লাগে তোরা সম্পর্ক লাগাইতো, এই বেটা সারা রাত না ঘুমাইয়া এমপির বারিন্দাত গিয়ে বইব না ঘটনা খেলে। হ্যাঁ, আমার আল্লাহ তার লাগি সম্পর্ক গঠন করতে চাই, ও মানুষটারে দিনের সমুজ দিলাই। আমার আল্লাহ রসুলে ফরমায় দাওয়া ইন্নামা আনা কাসিম, আমি নবী হইলাম শুধু পরিচালক, আমি নবী হইলাম শুধু পরে আমরা পৌঁছাইয়া দেনেওয়ালা ডিস্ট্রিবিউটার, আমি নবীর কাম হইল দিন পৌঁছাইয়া দেওয়া। আল্লাহু ইউতি, দিনের সমুজ দেনেওয়ালা আমার আল্লাহ। একবার হোক সুবহানাল্লাহ। আজ এই দিনের সমুজ না থাকার কারণে আজ জানে নমাজ পড়া লাগে বেনমাজি, কিন্তু জানিয়া রাখো বাইরে আমার ও মুসলমানের মহিলা এবং পুরুষ, তোমার দিলে যদি নমাজ চায় না, তুমি ডরাও, তুমি ডরাও, তুমি ডরাও। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার কোন উম্মত যদি বেনমাজি অবস্থায় দুনিয়া দাঁড়িয়ে আমি নবী কইয়া দিয়ার তারে জানিয়া রাখক, হে মরার বাদে যে সময় তোমরা নিয়া কবর রাখবায়, গোটা পৃথিবীর মানুষে যদি জোহরের নামাজ পড়ো, আমি আল্লাহর রাসূলে কইয়ার এই বেটা মরার সাথে সাথে তার কবর জাহান্নামের আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায়। একবার খোসরায় নাউযুবিল্লাহ। এখন যদি কই মরিয়া খেখে দুজখ যাইতে একে মানবাই মাতো না মানবাইনি দুজখি গান কিতা আজকাল মানুষের তো বুঝার চিন্তাও করে না। বড় আফসোস, মানুষ দুনিয়া মোকাবেলা আগাইছে, আর যুবক জেনারেশন যারা যুবতী জেনারেশন তারা আজকে মিডিয়ারে অপব্যবহার করিয়া ইমান ইসলাম ধ্বংস প্রায় করিয়া আসছে। হ্যাঁ, মিডিয়ারে অপব্যবহার করিয়া মুসলমানের যুবক যুবতী 24 ঘন্টা মিডিয়ার মধ্যে ডুবিয়া আছে রে ভাই। এই মিডিয়া বা এই মোবাইল মানব গোষ্ঠীর লাগি একটা মহাসম্পদ, কিন্তু যদি সেটারে অপব্যবহার করবাই, অন্যায়ভাবে ব্যবহার করবাই, এই মিডিয়া ব্যবহার করিয়া কত মানুষ জাহান্নামের মালিক বলবাই। দুনিয়া মুসাফির খানা, কবর আখের ঠিকানা, কই আগে রওয়ানা হয়, কই পিছে রওয়ানা। মৌত আসেনি না নাই? সরাই মাতিলাই না আসেনি না নাই? আমার আল্লাহ রসুলে ফরমাইছে, নো দুনিয়ার ইমানদার, আল্লাহ রসুলে ফরমাইছে মৌতে তোমরারে কতবার রোজ ডাকের, কবরে 70 বার তোমরারে ডাকের, কিন্তু আফসোস মানছে বলার চিন্তা করেন না। আল্লাহ জানাই দিছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায়, যে ডরে তোরে আল্লাহর বিধান খাড়া করিলাই, ওলা ডর তোমরা ডরাও।
আমরা সারাই আল্লাহ ডরাইনি, সারাই মাতো না। তে আপনারা কোকা চাই এক মানুষে আল্লাহ ডরাই কইলাম, আমরা সারাই কইছি আল্লাহ ডরাই মাশাআল্লাহ। কিন্তু যদি এক মানুষে আল্লাহ ডরায় নামাজ পড়ে না, ওই বেটা আল্লাহ ডরাইছে না আল্লাহর লাগে দুঃখাবাজি করছে, সারাই মাতো না। কইল আমি আল্লাহ ডরাই সুদ খায়, আল্লাহ ডরাই মদ খায়, আল্লাহ ডরাই ঘুষ খায়, আল্লাহ ডরাই বেপরদা, আল্লাহ ডরাই বেহায়া। আরে গুলাম তুমি আল্লাহর লাগি আর কত দুঃখাবাজি করবাই? আল্লাহ ডরাও আর মদ খাও, তুমি খিজার দুঃখাবাজ নিজে নিজের একবার ইস্তেমাল করবার চিন্তা করো চাই। আমার আল্লাহ কইয়া ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। কিন্তু আমরা মরা লাগবো নি? ও তো যে হারে কইছে বুঝা গেছে জলালাবাদর মানুষের মহুত নাই মনে হয়, সারা মরবো না আমরা একদিন। হ্যাঁ, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকালে সারিয়া তুমি কবরে গমন, সকালে সারিয়া তুমি কবরে গমন। ফরসাই একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার মসজিদের মেসাবে হরুতা পড়াইনি বা হলো যে আমার সার আসলে এটা হরুতা পড়াই নাই। তো আপনার হরুতা পড়াইবার সময় মেসাব সকলে সাইন বা মাস্টার সকলে দেখেন, পর্যবেক্ষণ করা লাগে কোন হরুতায় পড়ে কোন হরুতায় না, বেত লইয়া পর্যবেক্ষণ করেন। একদিন পড়াইরা দেখলা সামনে যেটা বাচ্চাই না শুন, ইটার ইমাম সাহেব বা হুজুর দিয়ে ধরাইয়া খুব পড়িতরা, মাঝে যেটা বোয়াক ইটায় বেশ নাই এক মোটামুটি পড়িতরা, আর পিছনে যেটা বোয়াক ইটায় বাখারে লড়াতো নাই হেড় খেলাইতরা। এখন আপনারা গেছে এক বিচার দিয়ার আপনারা ফয়সালা দেখুয়া, যে বাচ্চারা মেসাবর সামনে বইয়া পড়িছে না ইটাই বাড়িতে গিয়া পড়িবেন, খরগুলো কৌশাই পড়িবেন। তাই আপনারা ও যে বইছেন আপনার আর মেসাব নাইনি, আমি অনলি ফর টেস্ট কয়বার হইয়া আসি তোরা জিকির করো, সামনের ইটায় শরমে গরমে মোটামুটি খতরা, মাঝে দি মাথা লড়েন আর খরে দিয়ে এবার লড়াও নাই। যদি আমার সামনে এই তিনটা পজিশন দেখায় ওটা ওয়াজ লগে যাইবনি খৌসাই। আর বিশ্ব নবী ফরমাইয়া উম্মাত আল্লাহু আকবার, নবীজির কথা খান বরিয়া ঘন দিল বরিয়া সুচম। নবীজি ফরমাইয়া উম্মাত জাদ্দিদু ঈমানাকুম, তোমরা বহুত উম্মত হল আছো, সকালে মুমিন বিকালে কাফির, তোমরা গুনাহ করদায় আরতে বইতে গুনাহ করদায়, তোমরা রংলার কলবের মধ্যে জঙ্গার লাগি যায়। সুতরাং তোমরা তাজদীদে ঈমান বানাও, ডেইলি তোমরা ঈমান দে নয়া তাজা বানাও। সাহাবায়ে কেরাম তাকে প্রশ্ন আইল, কিলা কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, অবশ্য নবী আমরা ইমানি গান খিলা ময়লা ছুটাইয়া পরিষ্কার করতাম। আল্লাহর রাসূল কইয়া কালা আকসিরুম, তুমি বেশি বেশি করিয়া পড়িও মিন কওল, ও কথা গান পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সারার ইমানও বেমার আছে নিয়ে নাই। এখন ডাক্তারও গিয়ে দেখাইছো, প্রেসক্রিপশন দিয়ে বেটাই কইছে রে বা ঔষধগুলা নিয়ে বাজারটা গিয়ে ফার্মেসিতে খাইও। আপনি প্রেসক্রিপশন নিয়ে যদি আপনার দয়ারও বা গড্ডেইজও রাখি দেও, উঠিলে কি ওটাই উঠিলে কি খানো যাইতে আল্লাহ একবার বেড়া করিও না, বাদ থাকো আকারে খেয়েও লড়াচড়া করে রসি বসি সেরা সিঁড়ি বেলাই দিম। কারণ আমি এত সময় আপনি তো ডাটা অন করছি, এখন ডাউনলোড দিতাম, খেয়েও লড়িলেও আমার বেড়া লাগিছিল, আর আপনারও বেড়া লাগবো না। আগে কইছি না তেতল কিসা এর লাগি নাই ইচ্ছা বাই যাও আপনি বউ পড়িও একবার পড়ো সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি 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 সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা
ومولانا محمد কথাগুলা বুঝার চেষ্টা করো এটা ওয়াজ জানার মধ্যে তোমার আমলও নাই রে ভাই ও মুসলমানের মহিলা এবং পুরুষ আমি খোয়াত আসলাম ডাক্তারে কইল বলে ধরো প্রেসক্রিপশন নেও দেখাইলা শরীর বেমার ঔষধ কোন ফার্মেসি থেকে নিয়া খাইও আপনি নিয়া গড় ওইখান তালামারি ছিড়ছো আপনার গড্ডেইছো বেমার কমে যাইব না কমবনি তো আখলে কইছে না বলে ঔষধ আনিয়া খাও যে কিন্তু আমরা ব্যবহার করি না নি তো আলিম হলে তোমার প্রেসক্রিপশন দেন আর আপনি আমিও যদি ব্যবহার করি না মুসলমান খাম হইতো না ইমান ইকান মজবুত হইতো না ইমান নয়া তাজা হইতো না বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ একবার হোক সুবহানাল্লাহ কথাটারে বুঝো যে আল্লাহর রাসূলে ফরমাইরা যে উম্মতে দুনিয়ার সময় দুনিয়া থাকি যাওয়ার সময় শেষ শব্দ খান পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি ফরমাইছিলেন মরার সাথে সাথে জান্নাত ঢুকে যাইব একবার কই না সুবহানাল্লাহ তাইলে এই ব্যাপারে চিন্তা করার দরকার আছে না নাই একটার নাই নমাজ আল্লাহ বিল্লাহ নাই আমরা এখন হুজুর দোয়া করুন জানি আমরা বেশ ব্যস্ত মানুষ ব্যবসা বাণিজ্য লইয়া বড় পেরেশান নমাজও পড়ি না হল সময় দোয়া করুন জানি আল্লাহ খালি কলিমার সহিত মৌত খান করতা একবার কও না নাউজুবিল্লাহ ওই দোয়ার লাইন আসেনি হোক আছে শুনো মাতই না হে নমাজ পড়ে না মেসাবে দোয়া করতা কলিমা লিয়ে যাইতো কিনি এটা ওরা সুজা ব্যাপার নেই আমার ভাই মৌত বড় ভয়ঙ্কর সময় মুসলমান কুল্লু নাফসিন যায়িকাতুল মউত আল্লাহ কইয়াও দুনিয়ার মানব গোষ্ঠী নাই জীব জগৎ তোমরা মৌতর মজা ভোগ করা লাগবো মৌতর সিফা থেকে কেউ বাঁচতে পারতে নাই বিশ্ব নবীর সিনা মোবারক সময় আজরাইলে হাত ফালাইলা নবী যে কইন আজরাইল দে আমার সিনাত তুমি উহুদের পাহাড় রাখছো নি আমি নবী এত কষ্ট অনুভব করি আর আজরাইলে কইন গো বিশ্ব নবী এই পৃথিবীর যত মানুষের জান কবজ করার লাগি আল্লাহ আমারে হুকুম করছে সবচেয়ে সুদা সবচেয়ে সরল রাস্তায় আপনার জান কবজ করার লাগি মওলাই আমারে হুকুম দিলা এই কথা শোনার লগে লগে নবীজি কান্দইনার কইল আজরাইল কি কথা শুনাইলাই আজরাইল রে কি বাক্য তুমি শুনাইলাই সবচেয়ে সুদা অবস্থায় যদি আমার জান কবজ করবার এত কষ্ট পাই না জানি আমার উম্মতের সিনাত যে সময় তুমি হাত রাখবাই আমার উম্মতের সিনাত কত কষ্ট হইব আমার কোন উম্মত এই কষ্টের কারণে তো কলিমা পড়া সম্ভব হইত নাই নবীজি ফরমাইলেন আজরাইল কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়া তাইবা সারার সিনাত যত কষ্ট দিবার লাগি আল্লাহ তোমারে হুকুম করছেন এই মুহূর্তে আমি নবীর সিনাত সারা কষ্ট তুমি দিলাও আমার উম্মতের লাগি কোনো কষ্ট তুমি বাকি রাখিও না একবার কই যায় না সুবহানাল্লাহ কথাটা বুঝো দুনিয়া থেকে যাইবার সময় উম্মতর চিন্তা আছিল না মাতো না আজরাইলে সিনা তার দিলাইছো রাবো উম্মতর চিন্তা কতরা একবার হোক সুবহানাল্লাহ আইজ উম্মত বড় নিমক খারাম রে ভাই উম্মতর কোনো ডিপার্টমেন্ট আল্লাহ নবীর সুন্নাত নাই আর আল্লাহ কয় ও নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ও নবী আপনার উম্মতে আপনি আমার কালাম আপনি আপনার জবানে কইয়া দেখবা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহর মহব্বত চাই আমরা চাই না নি আল্লাহ আমরা মায়া করতাম আল্লাহর মায়া থামাইলাম চাই না নি ও আল্লাহ কইয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তারা যদি আমি আল্লাহর মায়া চাই আল্লাহর দয়া চাই আপনি কইয়া দেখবা ফাত্তাবিউনি তারা যেন আপনি নবীর অনুসরণ অনুকরণ করিয়া লইলাই আমি আল্লাহ কইয়ার ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তারারে আমার মায়ার পাত্র বানাইব এবার কই সুবহানাল্লাহ তাইলে আল্লাহর মায়া পাইতে হইলে নবীর অনুসরণটা ওয়াজিব ফরজ নাইনি বাতই না কেনে তাহলে কোন ডিপার্টমেন্ট নবী আছে একবার চিন্তা করি চাই তোরা পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাস্তার যে বয়ান খাড়া আছি আমরা মসজিদের ভিতরে ঢুকে যাই আস্তে মসজিদের ভিতরে খালি জায়গা আছে মসজিদের ভিতরে গেলে আরামেও বইবা
আর সুবিধা হইব, রাস্তার জামটা শেষ হয়ে যাব। ও সাইডে দিয়ে আপনারা থোড়া ফট দিলে মানুষ মসজিদের ভিতরে ঢুকে যাইবা, রাস্তার খেয়েও খাড়া থাকবা না। একজন মানুষ গিয়া ভাই অন্তরে কিছু সুযোগ দিয়া দেখুয়া, রাস্তা দিয়া দেখবার আপনার মাঝে মাঝে যে খালি জায়গাগুলো আছে দয়া করে ওটা পুরা করিলেন না, দয়া করে মাজের খালি জায়গাটা পুরা করিলেন। কোনো কিতা আছে দেখি ও জায়গাটা পুরা করিলেন, কারণ খালি জায়গার ছোটো আমরা শয়তান বই যায়, এর কারণে খালি জায়গাটা ইনো কিতা কিছু নাইনি, ইনো কিছু নাইনি, তেরবাল নাইনি। ও খোকুয়া না, অসুবিধা হইলে খোকুয়া ভিতরে থাকি সব একটা নিয়ে নিয়ে দিলাও মানুষের ওই জায়গার জন্য খালি জায়গা আছে। দুরূদ শরীফ পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ, সবে পড়ো ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দিল থেকে পড়ো, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল, বুজুর্গ হল, আমি আলোচনায় রত ছিলাম। আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও দুনিয়ার ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেভাবে ডরাইবার হক আছে ওলা ডরাও। অর্থাৎ যে ডরে আল্লাহর নাফরমানি থেকে বাঁচায় এবং আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খরূপে আপনারা খাড়া রাখে, ওলা ডরাও। এখন আপনারা কইছেন সারাই আমরা আল্লাহ ডরাই, সবে ডরাই না, কিন্তু যদি এটার পর্যালোচনা করা যায়, এটা যদি একটু অ্যানালাইসিস করা যায়, তাইলে দেখা যায় এই কথা আমরা আল্লাহ ডরাই না, এটা শুধু দুঃখাবাজি করি। কারণ আমরা আল্লাহ ডরাইতে দেয় না, পয়লা নম্বর নফসে মানে না। ও মুসলমান, আল্লাহর কসম এই বনি গুরুনাম মানুষ নাই রে ভাই, নফসর গুলাম বনিয়া জিন্দগি বানাও, জাহান্নামে যাইবাই। মানুষের ভিতরে আছে লোভ লালসর গুলাম বনি যায়, মানুষের ভিতরে আছে ক্রোধ হিংসা আছে, হিংসার গুলাম বনি যায়। মানুষের ভিতরে আছে আপনার কাম শক্তি, কামর গুলাম বনি যায়। এই নফসর গুলাম বনিয়া মুখ দিয়ে হয় আল্লাহ মানে ব্যক্তিগত ব্যক্তিগত নফসর গুলাম বনিয়া চলেন। এইভাবে যদি 1000 বছরের জিন্দগি পাও আর নফসর গুলাম বনিয়া জিন্দগি বানাও, কসম খুদার তুমি জাহান্নামের মালিক বনবাই। তাই তো রব্বুল আলামিন জানাই দিয়েছে, ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার পড়ি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানি তো, মানি না আমরা? আল্লাহ কইরা ফাআম্মা মান খাফা মাকামা রাব্বিহি, আমার যে গোলামে ও খোদার ডর তার ভিতরে জায়গা দিলায়, একদিন আমার মহান মালিকের সামনে দিয়ে আমি খাড়া হওয়া লাগব। ও খোদার ডর তাবনা তার ভিতরে জায়গা দিয়া, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তার নফসর যে হাতার যে নফস আছে, এই নফসের মধ্যে যে খাওয়াই সকল আছে, এই খাওয়াই সকলকে কুরবান দিয়া দমন দিয়া তার মন এখন আল্লাহর বিধান অনুযায়ী তার মনকে বানাইলায়। আমার আল্লাহ এখন গোলাম, তোমার লাগি আমি জান্নাত ঠিকানা বানাইয়া রাখলাম। একবার কইতে পারি সুবহানাল্লাহ। তাইলে জান্নাতে যাইতে হইলে আপনার দুইটা গুণ অবশ্যই থাকতে হবে। এক নম্বর হইল আল্লাহর ডর আমরা আসেনি, যদিও আছে কিন্তু প্র্যাকটিক্যাল চিন্তা করলে নাই। যদি এক মানুষের ভিতরে আল্লাহর ডর তাকে হাসা লগে, এই মানুষের চুরি করতে পারবো নি, ফলর মাল খাইতে পারবো নি, নমাজ ছাড়তে পারবো নি। তাইলে আমরা বহুত ম্যাক্সিমাম মানুষ এখন নমাজ থাকি দূরে নাইনি, তোরা খানা খাও না, নমাজ থাকি দূরে যায়নি। আজ 12 তখন তোমার আমার লাগি আঁকি গেল রে ভাই। একবার মুসলমান এই কথার চিন্তা করে না, বলে খেনে আজ দুনিয়ায় কালামলার লাগি আঠি আইল। আজ পৃথিবীর মুসলমান তুমি খেলে লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত হইলাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিল, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন।
আরে পৃথিবীর ইমানদার, তোমরা সাহায্য করো, আমি আল্লাহর মহান শক্তি, আমি আল্লাহর মহান শক্তি, আমার আল্লাহর মহান শক্তি দিয়ে তোমরা সাহায্য করা, আমি আল্লাহর জিম্মেদারি, আমি আল্লাহর ডিউটি, আমি আল্লাহর কর্তব্য। আজ মুসলমান, আল্লাহ যদি তোমার লগে থাকে, পৃথিবীর মখলুকের কোনো শক্তি তোমার বাধা দিতে পারে না। কিন্তু মুসলমান, তুমি আমি আল্লাহর বলতে পারলাম না, যার কারণে আল্লাহর সাহায্য আজ আপনার আমার কাছে নাই রে ভাই। মাত্র 313 যেদিন উঠাইছিলা, গোটা পৃথিবীর শক্তি আল্লাহ পাঁচ করে দেখাই দিছে। আমার হৌনা সুবহানাল্লাহ। আজ পৃথিবীর 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া দুনিয়ার যত বাদ খাম ও জায়গা আমরা বেশ হয়ে গেছি। গান হইলেও আমরা বেশ নাইনি। নাউজুবিল্লাহ, মাইকো মাতি আর কিন্তু শরম লাগে। আমরা খৌতো গেলে আমরা বেশ নাইনি, বাজারও আমরা গরম করে রাখছে। হ্যাঁ, খেলাধুলা, নাচ, রং, গান বাজনা, জুয়া, জিনা, ড্রাগস, মদ, ওটার যে সময় আমার আল্লাহ রসুলে ফরমাইছেন, এই খামের মধ্যে যে সময় আমার উম্মত বাড়ি যাইবা, জানিয়া রাখো গোলাম, আল্লাহর সাহায্য তোমার গর্দনা থেকে উঠে যাইব, আল্লাহর গজবে তোমার গর্দনা ধরি লাইব। এই সময় কোনো দোয়া দেওয়া, কোনো কিছু ফির বাসানি সম্ভব নাই। দুনিয়া জি লাগানে কা জাগা নেহি, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। फड़िया ला इलाहा इल्लल्लाह, जरे ला इलाहा इल्लल्लाह, सबे ला इलाहा इल्लल्लाह, इलाहा इल्लल्लाह, ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়াকিন হয়নি মরবার সময় এই কলিমা পড়লে জান্নাত যাওয়া যাইব, ইয়াকিন হয়নি? সবাই মাতি না? তাইলে এই কলমা ডেইলি আমরা স্মরণ করার দরকার আছে না নাই? দেখি সারায় দেখি কতজনে 100 পড়েছ হইয়া হিসাব লাগাই গড়ে আপনার 90% না পড়তে পারইব না, মাতেন না? আল্লাহু আকবার। খিলা মুখে দিয়ে আইতো, খিলা মুখে দিয়ে আইতো রে ভাই। আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাইয়ার উম্মত হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, উম্মত রোজানা মাত্র 100 বার পড়িও লা ইলাহা ইল্লাল্লাহ। আমি নবী তোমরা কইয়া দিয়ার কাল কিয়ামতের ময়দানে তোমরা যে সময় কবর থেকে উঠিবাই, ওই সময় তোমরার মুখি কানে, তোমরার মুখমণ্ডল, তোমরা চেহারায় 14 রাত করে চাঁদের মতো খালি আল্লাহর নূরে চমকিব রে ভাই। আরো জোরে কও না সুবহানাল্লাহ। এই কোর্সটা আমরা মানি লইতাম, রোজানা 100 বার একারে দিয়ানোর সহিত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর জিকির করব হবা ইনশাআল্লাহ। ফকিরের জিকির মারিও না, ফকিরের জিকির বুঝাওনি, বুঝতাই নাই। বড় বড় ইজতেমা, বড় বড় আমরা মহফিল হইলে একটা ফকির আই, এটা বাটি গুটি লইয়া কইব আল্লাহ 2টা টাকা কইনি, মাতো না রে? ও তার ভিতরে আল্লাহ নিনা টাকা জোরে মাতো না? আপনি টাকা দেওতে দেখবা জ্ঞান দাবাইয়া গেছে, দেওনাতে দেখবা কলে কলে হরিয়া গেছে গিয়া। ওই বেটার ইটা জিকির কোনো ফায়দা আছেন? এটা টেকার জিকির। তো আপনারাও কইছি হকিলর জিকির না, দিয়ানার খেয়াল, আল্লাহর জ্ঞান লইয়া তুমি বইয়া পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রোজানা 100 বার পড়বাই, নিয়ত রাখবাই আল্লাহ ও যে রোজানা আমি 100 বার পড়িয়া আমার মরবার সময় আমার ইয়াদ খান দিবাইয়া দিও, আল্লাহ তোমার মৌতের সময় যুগাইয়া দিবা। হোক সুবহানাল্লাহ। কারণ মানুষের ভিতরে যে তা তাকে ওটা বারোয় না নিবা। দেখিও মার লগে মায়া বেশ উষ্টা খাইলে হইন জানি ভাগ্য হইন, এর কারণে করবা তো ইনশাআল্লাহ। আমার লাগি না যার জারি হইব, কারণ বেটায় কইছে প্রাণ বাকি জব যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী রইবাই পারি আন্দিরা কবর,
একাকিনী রইবাই বাড়ি আন্দিরা খবর। মৌত আছে না নাই? মাথো না? নেউলে আর সাফে কসলা দুস্তি। আসলে সাফে নেউলে কোনোদিনই দুস্তি হয় না, দুশ্মনী থাকে। বিপরীত মেরুর দুইটা আনছে, জিনিসটা আপনার বুঝাইবার লাগে। তো প্রায় সময় সাফরে নেউলে ওয়াজ করতো বা দুনিয়া চলতে তোলা সুজাও ইয়া চলিস, ও সাফকে সুজাইয়া চলতে পারবো মাথো না? কেনে আরে সাফ চলতে সময় বাঙ্গামুরা আসেনি না নাই? একদিন জাল আপনার জলালাবাদর বাজারের বাজে দি সাফে গুয়া আর ফাইলাইছে এক ছেলে যুবক, আতো লাঠি আসলো দিছে ডান্ডা, গর্দনা ভাঙ্গিয়া সিধা করি থইছে। নেউলে ফেসবুকে দেখছে আইস তো বন্ধু ইন্তেকাল হয়ে গেছে। আইসে দেখাক বন্ধুরাইয়া দেখে মাশাআল্লাহ আইস তো বড় সুজা হয়েছে। ও খানে খানে কইল খাই রে খাই, যত ওয়াজ করলাম সুজা হইয়া চলতায় চললাই না, সুজা হইলাই না নি মরিয়া সুজা হইছ আর তো কোনো কাজে লাগবে না। ই সুজাও আসেনি সরার মাতলা খাইলা বারে কবর বাটি দিলাই কইলা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ জানাই দিল গোলাম, তুমি যে মাটি দিয়া দাঁড়ায়, তোমারে যে মাটির বাজে বাবারে থইয়া দাঁড়ায়, মাইরে থইয়া দাঁড়ায়, বাইরে থইয়া দাঁড়ায়, ছেলেরে থইয়া দাঁড়ায়, তোমরা রে ও মাটি দ্বারা আমি সৃষ্টি করছি। ও মাটির মধ্যে তোমরা আরো বাড়াইবাই, ও মাটি থাকি আমি মুখের আল্লাহর সামনে তোমরা একদিন হাজির করবো। এই দিন উবা করাইয়া তোমরা পাঁচটা প্রশ্ন করা হইব। এক নম্বরে আল্লাহ জিগাইব আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খানে খানো খাটাইয়া আইছো, জবাব দিয়া যাও। এই জীবনের হিসাব আল্লাহর কাছে দেবা আছে না নাই? সারাই মাতি না? তাইলে বর্তমান যুবক জেনারেশন, যুবতী জেনারেশন একবার চিন্তা করেন, তারা বর্তমানে 24 ঘন্টা মিডিয়ার তাকের, এখানে ঘুমোর সময় মিডিয়ার, খাওয়ার সময় মিডিয়ার, তারা আপনার ওলা অবস্থা হয়েছে। আগে আপনার গান বাজনা মানুষে শুনতা মোবাইল লত সত হারাইয়া, এখন দেখা যায় খানো কিগু খালা গুহরর হুকলা খায়, আসেনি না নাই? মাথায় না হেনে একদিন আমি তো চিনি না যাইয়া রাস্তা পাই আখটা দেখি খালা গুহরর হুকে গুয়া ফুয়া এগুর খানো ডাইপারে দেখিলাম ইগু কিতারে কইলে হুজুর ইগু বুলুথু মাত বুঝা গেছেন। আমি কইলাম বেটা বুলুথু ইগু লঙ্গির চলে টাকা ইগুর খানে দিয়ে আমাই গেল কিনা বিজালায় কই আর কিন্তু হসাই ও যে বুলুথু হারাইছে কিন্তু এটা গান হলেন না মাথায় না, নতুবা অন্য কারণে কানেক্টেড আছে, ও কানেকশনের আলাপ আলোচনা শুনেন না। এখন চিন্তা করেন অনলাইন, বর্তমানে যে সময় অনলাইনও যখন মানুষ থাকে, মানুষের দিল একটা না দুইটা, সারাই মাতো না কেন, তখন হে যদি বাইকও উঠে কি রাস্তাত উঠে, ইবার যে কানেক্টেড আছে দিল কিন্তু হাওয়া অনলাইনও। এর কারণে বর্তমানে বেশিরভাগ যুবক যুবতী, বেশিরভাগ যুবক জেনারেশন, কিশোর জেনারেশন অ্যাক্সিডেন্টের মৌত হইতে আছে রে ভাই। কারণ তার দিল জমিনও থাকে না, অনলাইনও থাকে, হাওয়াত থাকে। হে যদিও বাইক চালায় খানে বুলুতিয়ে তারে হাওয়াত উড়াই দিছে রে ভাই। এই সময় গাছে মারে না, মাছে মারে না, আপনার উপরে মারে, গাড়িত মারে, বুঝবায় না। এই গান গুণা অবস্থায় যত সময় তুমি থাকবাই, অত সময় কিতাবর ফয়সালা হইল তুমি কুফরি গুণা করতে আসো। এই অবস্থায় যদি তোমার আজরাইলে জাপটা মারি দিলাই, আল্লাহর কসম বেঈমান হইয়া দুনিয়া থেকে যাইবাই, আর মরার লগে লগে জাহান্নামত তুমি ঢুকে যাইবা। একবার খুব কথা কত অ্যাক্সিডেন্ট বার হয়েছে বিয়ানে, কিওর নমাজ আর কিওর কিতা বাইক অ্যাক্সিডেন্ট করে মরি গেছে। আপনারা কইবা অমুকর হুয়াকে বড় বালা মরা মরছে, জন্য তো আমরা শহীদি দরজা পাই দিয়েছি। শহীদি দরজাই কেন হোর বাড়ির দরজা নি ঘটনা হেনে আনা নমাজ হরিয়া দিয়ে আউরি মরিয়া মাই দিতে ফলো সাই একবার সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد। তো নবীজি ফরমাইছেন যে মানুষে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, এই কথা আমরা ইয়াকিন হইছে। তো এখন আমার ভাই খেয়াল করো কোয়া, তাইলে এই লা ইলাহা ইল্লাল্লাহ খিলা পড়া যায়, এই চিন্তা করার দরকার আছে না নাই? আছে না নাই? বহুত মানুষ আছে কয় ওয়াজ দি কিতা করতে, এটা কত ওয়াজ আমরা জানি, ওয়াজের হবাই আমাই হবাই বার হয়েছে, ইলা মানুষ আছে না নাই? আল্লাহ তোমারে খানি কান দিছই না নি ওয়াজ শুনবার লাগি। হ্যাঁ আমার ভাই ওখানে বুজুর্গ হল, তো আমি আলোচনায় রত ছিলাম।
আপনি যদি চাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়া জমিন থেকে বিদায় লইতায়, দুইটা কাম আপনি করাও লাগবে রে ভাই। এই দুইটা কাম যদি তুমি করতাই নাই, কালমা নিয়া যাবা তোমার লাগি সম্ভব নাই। এক নম্বর কাম হইল তুমি কলমার পুরা হক আদায় করি লইবাই, এজ এ ইমানদার হিসাবে তোমার ইমানের হক তুমি আদায় করতে হবে। দুই নম্বর কাম হইল ইমানের তুমি পুরা হেফাজত করা লাগবো। তুমি ইমানের হক আদায় করবে মানে আল্লাহর প্রত্যেকটা বিধান তুমি মানা লাগবো। ইমানের হেফাজত করতে অর্থাৎ আল্লাহর নাফরমানি তুমি ছাড়া লাগবো রে ভাই। হ্যাঁ আমার ভাই ওখালার বুজুর্গ খাল আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আল্লাহ না করছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। কিন্তু আমরা মরা আসেনি না নাই? সবাই মাত্র আসেনি না নাই? আল্লাহ কথা ওয়ালা তামুতুন্না, তুমি জানি মরিও না, মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মরা লাগবো না, মরিয়া উপায় নাই। মরো তোমরা মুসলমান হইয়া মরো। ও বাইরে এক মুসলমান যদি নমাজ পড়ে না আর এই অবস্থায় মৌত হয়ে যায়, এই মানুষ মুসলমান হইয়া মরতে পারছে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ও দুনিয়ার মুসলমান আসসালাতু ইমাদুদ্দিন, নবীজি ফরমাইছিলেন নামাজ হইল মুসলমানের সবচেয়ে বড় মহাস্তম্ভ ইমান ইসলামর। নবীজি ফরমায় মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন, যে মুসলমানে নামাজ কায়েম করলো সে তো ইসলাম রে কায়েম করলো। ওমান তারাকাহা, যে মুসলমান মহিলা হোক পুরুষ হোক যে নামাজ ছেড়ে দিয়ে দিল, আমি বিশ্ব নবী কইয়ার এই মানুষটাই ইসলাম রে ধ্বংস করি লইল রে ভাই। তো আমি না, নবীজিয়ে কইছেন যে নামাজ ছাড়লো এই মানুষে ইসলামের ধ্বংস করলো। ইসলাম যে ধ্বংস করলো এই ইসলামের শত্রু না মিত্র? সবাই মাতো না? তোমার আল্লাহ ইমান ইসলাম দিছেনি, তুমি ইসলামের শত্রু বনতাই? নিজে নিজের বিশ্বাস চিন্তা করো। কারণ তুমি 2 রাকাত নামাজ পড়তে পারো না, তুমি কত বড় জঘন্য জানোয়ার। ও গোলাম, ইসলামের দাবি করিয়া যদি বেনমাজি অবস্থায় তোমার মৌত হয়ে যায়, তাহলে আল্লাহু আকবার এমন এক জাহান্নাম আল্লাহ বানাইয়া রাখছে রে ভাই। এই জাহান্নামের যদি এক সিটা দুনিয়া পড়ে যায়, কিয়ামত পর্যন্ত পুরা দুনিয়ার জমিন চালি হয়ে যাই বদলিয়া, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা একটা গাছ জমিনও জন্ম লইতা নাই। কত ভয়ঙ্কর জাহান্নাম, কত ভয়ঙ্কর। আর নবীজি ফরমাইছিরা যে মানুষটা বেনমাজি হইয়া মারা যাইব তারে যে সময় কবর থইবাই, আমি নবীর জবানে কইয়া দিয়ার মরার লগে লগে তার কবর খান জাহান্নামের গাড়া হয়ে যাব। একবার হোক না আউযুবিল্লাহ। তাইলে একবার নিয়ত করিলাই আজকের ওয়াজের বাজটা গিয়া আর মৌত পর্যন্ত আমরা কেউ নামাজ ছাড়িতাম না। হোক ইনশাআল্লাহ। হাত খান তুলে মারি জোরে হোক ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আরো জোরে আল্লাহর তাকবীর বুলন্দ করো, নারায়ে তাকবীর। আল্লাহর আরশ পর্যন্ত মৌসক 12 দিকান শুরু হয়ে গেছে, জোরে হোক নারায়ে তাকবীর। দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারায়ে তাকবীর। একবার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওখালার বুজুর্গ হল আল্লাহর কসম, আল্লাহ কইরা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না। মরো মরো ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। নবীজি ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবীজি কইরা আমার উম্মত, এই কবর কান খেয়াল লাগে জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান, নতুবা জান্নাতের জাহান্নামের গাড়া সমূহের মধ্যে একটি গাড়া। নবীজির জলিলুল কদর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যান 2 নম্বর জান্নাতি ছিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের ওয়াজ শোনার বাদে কবরের ডাগলের দিকে গেলেন, খান্দিয়া বেহুশ হয়ে যাইতা মুসলমান। জানে নবীজি এত ধরে কইছেন উসমান কাল কিয়ামতের ময়দানও 3 নম্বর আল্লাহ জান্নাত তোমারে ঢুকাইবা। হোক সুবহানাল্লাহ। সর্বপ্রথম জান্নাতি খেয়ে হওসাই কইতে পারবেন ইটা বার্তায় না কই যদি বলে ক্রিকেটার সবচেয়ে বড় খেয়ে নাম কইলি ভাই। 1 নম্বর জান্নাতি হযরত সিদ্দিক আকবর
আল্লাহর কসম কিয়ামতের দিন নবী যে ফরমাইছেন আবু বকর দে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কিয়ামত পর্যন্ত যত নবীর উম্মত দুনিয়াতে আইবা সারার লাগি আল্লাহ জান্নাত ওখানে হারাম বানাইয়া রাখবো যত সময় তুমি আবু বকর জান্নাত না ঢুকিবা জোরে কও না সুবহানাল্লাহ। নবী যে ফরমাইলা আবু বকর খাইল আমার উম্মত যে সময় জান্নাতের দিকে রওনা দিবা যার যারি আমলের আধিক্য হিসাবে এক একটা দরজা জান্নাতের থাকব। নমাজি হকলরে নমাজের জান্নাতে ডাকিব, বেশ রোজাদার হকলরে রোজার জান্নাতে ডাকিব, সদকা করেনওয়ালা সুদার সদকার জান্নাতে ডাকিবা। কিন্তু আবু বকর আমার আবু বকর দে খাইল আমলের বিনিময়ে মানুষের জান্নাতে ডাকা হইব। আবু বকর এখন ইয়া রাসূলুল্লাহ ইলা কোনো মানুষ হইবানি জানে আল্লাহর 8 জান্নাত তাকি ডাকা হইব। নবীজি কইলা হ্যাঁ, আল্লাহ কইলা হ্যাঁ নিশ্চয় বলে খে। নবীজি কইলা আবু বকর দে কাল কিয়ামতের ময়দান আল্লাহর 8 জান্নাতে যে মানুষরে ডাকিবা সেই জান্নাতি হইলা তুমি আবু বকর সিদ্দিক হও সুবহানাল্লাহ। নবীজি কইলা আবু বকর রে কাল কিয়ামতের ময়দান মানুষ যে সময় জান্নাতের দিকে রওনা দিব আল্লাহর জান্নাতের দিকে হাসি খুশি করিয়া দৌড়াইয়া যাইব, আর তুমি আবু বকর যে সময় জান্নাতের দিকে রওনা দিবাই আল্লাহর জান্নাত তোমার উপরে খুশি হয়ে যাইব কও সুবহানাল্লাহ। পড়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহর রাসূলে ফরমাইলা ও বায়ান কবর থেকে উঠিবাই। নবী যে ফরমাইলা সারা মানুষ যেদিন কবর থেকে উঠিবা সারা উলঙ্গ হইয়া উঠিবা। আয়েশা এখন ইয়া রাসূলুল্লাহ আমিও নি। নবী যে কইলা হয় তুমিও। আয়েশা এখন আল্লাহর হাবিব ময়দানে মাশর তো মানুষ থাকবার সময় আমি আয়েশা এত মানুষের সামনে উলঙ্গ হইয়া খেলা উঠিম, লজ্জার কথা। নবী যখন না না আয়েশা লজ্জার কোনো কারণ নাই, কারণ ময়দানে মাশর ইকান বড় ভয়ঙ্কর হইব। এই সময় আপনার এলা অবস্থা হইব কোনো মানুষের ভাই ফিরিয়া চাইতো নাই। ও যে সুন্দর হইয়া আমরা বইছি আখটা যদি ভূমিকম্প হয় তুলা জাথা মারে আমরা রে, আর কড়কড় খড়কড় শব্দ আরম্ভ হয়। এখানে আমি খনেওয়ালার তুমি যেন হুন্নেওয়ালা একজনে আরেকজনের চাইবাইনি, খালি যার যারি জানলে ধুলো উঠি পাই নানি মাইকুট ফেলাইয়া মাতো না হেনে। আল্লাহ কইছে ইজাস সামাউন ফাতারাত ওয়াইজাল কাওয়াকিবু ইনতাশারাত ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত ওয়াইজাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কিয়ামতের যে সময় ইসরাফিলে ফু দিবা, ফুর লগে লগে সারা আসমান টুটিয়া ফাটিয়া ধ্বংস হয়ে যাইবা, সারা চন্দ্র সিতারা গ্রহ নক্ষত্র যা আছে সারা দুনিয়া ছুটি ছুটি পড়ে যাইবা, সমুদ্র সারা এখানে জমিয়া হাওয়াত পানি উড়াইয়া দিলাইবা, মাটির ফেটো যা আছে মাটিয়ে সারা বার করে দিলাইবা। এই ভয়ঙ্কর সময়ে কোনো মানুষের দিকে একবার ফিরিয়া চাইতে পারছ নাই, সারা মানুষ উলঙ্গ হইয়া উঠিবায়। কি ভয়ঙ্কর হাসরের ময়দান। আজ মুসলমানে মৌতরও চিন্তা করে না, কবরের চিন্তা করে না, হাসরের চিন্তা করে না। হাসরের ময়দানের 3টা গাঁটি আছে। নবীজি ফরমাইছেন এই 3টা গাঁটির কোনো মানুষের সাহায্য করতে পারত না, আমি নবীও ওখানে সাহায্য করতাম পারতাম না। আয়েশা এখন ওগো আল্লাহর হাবিব এই 3 গাঁটি কোন সময়? নবীজি ফরমাইলা 1 নম্বর গাঁটি হইল যে সময় ময়দানে মাশর মানুষ গিয়া উঠিবা, আর উঠার বাদে আল্লাহর হুকুমে তার নামায় আমল খান ফাঁকি লাগান উড়া আরম্ভ করব। অসংখ্য নামায় আমল কোটি কোটি অগণিত সীমাহীন ট্রিলিয়ন বিলিয়ন আপনার তার মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন পর্যন্ত নামায় আমল আকাশে উড়া আরম্ভ করব। উঠতে 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 জারদারি নামায় আমল জারদারি গিয়া তো অটোমেটিক পৌঁছিব। এই জান যেখান নামায় আমল আছে ওখান টাইম পাইবা। এই সময় আমি নবীও কোনো সাহায্য করার ক্ষমতা নাই। হাসরের ময়দানে উঠিবাই আর লগে নামায় আমল আল্লাহ ছাড়ি দিব বাতাসও ও জারদারি আত যাইব। আমরা ওয়াজ জানা আছে বাউয়াতো নামায় আমল গেলে জাহান্নামী জানা আছে নাই মাতই না কেন? যদি বাউয়াতো যায় আল্লাহ না করক তাইলে জাহান্নামী নাইনি। ও তো হা না খাও না দেখি মাত বুঝা জাননি ও বুঝাই পারলে কই আর বুঝার অর্থাৎ ইগার শুনিয়া ছাড়িত চায় না বিতে রাখতায়।
আল্লাহ কইছেন ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু আওিয়া, যারা নামায় আমল কামলার ব্লাই বাওয়াতো পাতলা হয়ে যাইব, এই মানুষ জাহান্নামে যাইব। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যার নামায় আমল খান ময়দানে মাশর ভারী হইব। আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, হে গোলাম তোমার লাগি আমি জন্য ঠিকানা বানাইয়া রাখলাম। একবার কইতাম না সুবহানাল্লাহ। এটা চিন্তা তো আমরা নাই, আমরা একদিনও চিন্তা করি আল্লাহ কোন আতম। 2 নম্বরে নবীজি ফরমাইলাম, 1 নম্বর হইল যে সময় তারা নামায় আমল তারা চকিয়া পৌঁছিব, আমি নবী এই সময় সাহায্য করা কেউ সম্ভব নয়। 2 নম্বর হইল যে সময় তারা নেকি প্রতি ওজন দেওয়া হইব। খেয়াল করো রে ভাই, নবীজি ফরমাইলা এই সময় তারার নামায় আমল যে সময় তারা নেকি প্রতি ওজন দেওয়া হইব, এই সময় আমি নবী ও কারোর সাহায্য করা সম্ভব না। 3 নম্বর যে সময় তারা ফুলসিরাতের উপরে উঠিবা, আমার উম্মত সারা নবীর উম্মত ফুলসিরাত পার হইয়া যাইতা, নিচে জাহান্নাম, উপরে একটা ফুল থাকবো। 10,000 বছর উঠিতে লাগবো, কেউ 10,000 বছর চলতে লাগবো সমতলে, 10,000 বছর আবার ডাউনে নামতে লাগবো। খেউর লাগি হইব, যারা জন্নতি হইব সেকেন্ডে বিজলির তরফে বের হইব। নবীজি ফরমাইলাম, এই না আপনার ফুলসিরাতের যে সময় উঠিবা, এই সময় আমি নবীও কাহাকে সামনা সাহায্য করা সম্ভব না। এই 3 গাটি জারি ফারণি লাগবো। তো বড় বড় গাটি হল নামায় আমার ডাইনা তো আইতো, আর খবর থাকি বাঁচিতাম, যাইতেলে ইমান লইয়া যাইতাম, এটার চিন্তা করা দরকার আছে। জোরে মাতো না, 24টা ঘন্টার ভিতরে কার কিটা চিন্তা আছে রে ভাই? 8টা 12টায় লাশ ওরায়, সে কোন সময় মরম জানা আছেন? হ্যাঁ, এর লাগি তো আল্লাহ কইছে আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি